নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে আপনাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় আপনাদের যে বিগার পিকচার দেখার যে ব্যাপারটা রয়েছে সেটা আপনাদের যে শত্রুরা রয়েছে তাদেরকে প্রচুরভাবে সমস্যা দিচ্ছে। ওকে, ফার্স্ট কার্ডই হচ্ছে টু অফ সর্স। ওকে, এই সময় আপনাদের যে শত্রুরা রয়েছে তারা বলতে পারেন ব্লাইন্ড ফোল্ডেড রয়েছে। এই সময় কোনোরকমভাবে দেখতে পাচ্ছে না কিছু চোখে, পুরোপুরিভাবে মানে ইচ্ছে করে বলতে পারেন বা কিছু এমন মানে এদের অবস্থা চলছে যে কারণে এদের চোখ পুরো বন্ধ হয়ে রয়েছে এবং এরা পুরোপুরিভাবে আপনাদের যে ইমেজ রয়েছে সেটাকে নিজের মধ্যে ট্রান্সফার করার চেষ্টা করছে। এই সময় আপনারা যেভাবে চুল বাঁধছেন, যেভাবে হেয়ারস্টাইল করছেন, যেভাবে ড্রেস আপ করছেন, যেভাবে স্কিন কেয়ার করছেন, যা যা করছেন, যতটুকু তাদের কাছে খবর রয়েছে, যেভাবে যে কালারের লিপস্টিক পরছেন, যা যা করছেন এভরিথিং কিন্তু সেম করার চেষ্টা করছে। আপনাদের যে কর্মক্ষেত্র রয়েছে, আপনাদের যে কাজ রয়েছে, আপনাদের হ্যাপিনেস রয়েছে, আপনাদের যে সব কিছু এই সময় রয়েছে, আপনাদের যে অরা প্রেজেন্স রয়েছে সেটা কোনোরকমভাবে এদের জীবনে টাওয়ার মোমেন্ট দিয়ে দিয়েছে। আপনারা এই সময় যেভাবে প্রকৃতি দেখছেন, যেভাবে সমাজ দেখছেন, যেভাবে সব কিছু দেখছেন সেটা অ্যাকচুয়ালি একটা বিগার পিকচার, যে বিষয়ে আপনার শত্রুদের ধারণা নেই। কারণ আপনার শত্রুরা, আপনারা জানেন যে খুবই ন্যারো মাইন্ডেড পারসন, মানে এমন টাইপের কিছু মেন্টালিটি এদের রয়েছে যে মেন্টালিটি থেকে এরা নিজেরা বের হতে পারে না। ওকে, কিছু এরকম বিলিভস রয়েছে, কিছু এরকম থটস রয়েছে যেগুলো থেকে নিজেকে এরা মুক্তি দিতে পারছে না, এবং আজকে বলে আজকে না, পূর্ব থেকেই তাই। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আপনারা এই সময় যে জায়গা থেকে পুরো ভিউ দেখছেন, ওকে, সেই জিনিসটা এদের কাছে খুব সমস্যার বিষয়। এবং আপনারা এই সময় খুব বেশি যে পাস্টে পড়ে রয়েছেন বা খুব বেশি যে ফিউচারে পড়ে রয়েছেন সেরকম না। আর আপনাদেরকে বলবো, আপনারা যারা এই সময়ও পাস্টে কিছু ইমোশনাল ব্যাগেজ নিয়ে চলছেন, পাস্টের কিছু ইমোশনাল জিনিস যেগুলো ঘটে গেছে আপনাদের জীবনে, সেটা হতে পারে কোনো পার্সন আপনাদেরকে ধোকা দিয়ে গেছে কোনো সময়, আপনি ইমোশনালি কারোর সাথে কানেক্ট হতে হয়তো আর কোনোদিনই পারেননি, এরকম কিছু সিচুয়েশন আপনার জীবনে ঘটে গেছে যে কারণে আপনি শুধু ফিজিক্যালি ইনভলভ হন বা মেন্টালি ইনভলভ হন বা একটা দূরত্ব বজায় রেখে কোনোরকমভাবে একটা কানেকশন চালিয়ে যান, সেই জিনিসটা, সেই যে প্যাটার্নটা রয়েছে সেই প্যাটার্নটা আপনি চালিয়ে যাচ্ছেন। আপনারা অনেকেই দেখছেন আজকে রিডিংটা, তো সেই প্যাটার্নটা এবার ব্রেক করার টাইম চলে এসেছে। এবার জীবনটাকে প্রেজেন্ট মোমেন্টে কাটানোর সময় চলে এসেছে। এবং একটা কথা মাথায় রাখবেন, কারা পুরনো এই যে ব্যাগেজ রয়েছে, পুরনো সব কিছু রয়েছে, কারা সেই জায়গা থেকে হিল হতে পারে, একমাত্র যারা ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখে তারাই পারে। ওকে, নিজেদের প্রতি বিশ্বাস রাখবেন, ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখবেন যে আজকে আমি যে জিনিসগুলো করছি, যে স্টেপগুলো নিচ্ছি, ওকে, আমি জানি না যে আমার সামনে যে পার্সনটা রয়েছে যার জন্য নিচ্ছি বা যার জন্য করছি, সবসময় যে তার জন্যই করছেন তা না। কিছু কিছু আমাদের নিজস্ব ইচ্ছে থাকে যে আমার এটা ভালো লাগে, এই পার্সনটার সাথে টাইম স্পেন্ড করতে ভালো লাগে, এই পার্সনটার সাথে কথা বলতে ভালো লাগে। আপনারা যদি পুরো গভীরে যান তো সেক্ষেত্রে, এবং আপনারা যদি ইন্ডিপেন্ডেন্ট থটস হোল্ডার হন, তো সেক্ষেত্রে আপনারা একটা জিনিস দেখবেন যে কোনোভাবে আপনি যে জিনিসগুলো করছেন, যেটা আপনি নাম দিচ্ছেন ওই পার্সনটার জন্য করছি, তো সেটা কি সত্যি পুরোপুরি ওই পার্সনটার জন্য করছেন? নিজের কি কোনো রকম চাওয়া পাওয়া ইচ্ছে নেই? নিজেকে খুব ক্লিয়ারলি, খুব অনেস্টির সাথে জিজ্ঞেস করবেন। শুধুমাত্র কি কোনো পার্সনের দুঃখ দেখলেন এবং সেই জনের জায়গায় গলে গেলেন এবং সেই জন্য তার জন্য করতে শুরু করলেন? সেটাই যদি হয়ে থাকে তাহলে পৃথিবীতে প্রচুর মানুষ রয়েছে যারা দুঃখে রয়েছে, আপনার আশেপাশে প্রচুর রয়েছে, সবার জন্য করতেন, তা তো আপনি করছেন না। আপনি কিছু নির্দিষ্ট পার্সনের জন্য করছেন। কেন করছেন? কারণ সেখানে আপনার খুশি লুকিয়ে রয়েছে, সেই পার্সনটার মধ্যে আপনার কিছু খুশি লুকিয়ে রয়েছে, সেই পার্সনটার মধ্যে আপনি কিছু দেখেন। তো সেই জায়গাতে আপনাদের বলা হচ্ছে যে আপনি যদি ওই জায়গাতে এখনও পর্যন্ত পিছিয়ে রয়েছেন, সেই স্টেপটা নিতে পারছেন না, কিছু পূর্বের সেই পাস্ট হার্টস যে রয়েছে আপনার জীবনে, যেভাবে আপনি হার্টফুল সিচুয়েশনে গেছেন বা কিছু, সেই জন্য, তো সেই ক্ষেত্রে আপনাদের বলা হচ্ছে সেই জায়গা থেকে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে। বা কিছু সমাজের কিছু নিয়ম থাকতে পারে, কিছু ব্যাপার থাকতে পারে। আপনারা এই সময় অনেকেই দেখছেন যে মানে কোনো পার্সনের সাথে কোনো পার্সনের খুব ভালো কানেকশন ছিল, আপনারা দেখেছেন সব কিছু, কিন্তু সেই পার্সনটা সেই পার্সনকে বিয়ে না করে অন্য একজনকে বিয়ে করলো। এরকম না যে সে আগে থেকে বিবাহিত ছিল বা কিছু, সেরকম কিছু কমপ্লিকেশন ছিল না, বা যদি থেকেও থাকে, বাট আমি পাচ্ছি মোস্ট অফ দ্য কেসে এরকম নেই। কিন্তু তারপরেও সে তার মনের মানুষের সাথে বিয়ে না করে অন্য একজনকে করলো, কোনোরকমভাবে সমাজের চোখে সে ভালো দেখানোর চেষ্টা করলো, বা সমাজের চোখে কিছু একটা বজায় রাখার চেষ্টায় ছিল সে বা আছে। তো সেরকমই ব্যাপারটা বলছি যে সেটা করবেন না, যেটা মন চাইছে সেটা করবেন। ওকে,
এবং হ্যাঁ, সবসময় আপনাদের ইচ্ছেটাই যে অপর পার্সনের ইচ্ছে হবে তার কোনো মানে নেই, কিন্তু চেষ্টা করতে ক্ষতি কী রয়েছে? যদি মনের ইচ্ছে থাকে, চেষ্টা করতে ক্ষতি কী রয়েছে? এবং সবসময় এটা ভাবছেন কেন যে পুরনো যে হার্ট যে জায়গাগুলোতে আপনি হয়েছেন সেই জায়গাতে সেম টু সেম আবার আপনার জীবনে রিপিট হবে? তাহলে ঈশ্বরের কি কর্তব্য রইল? মানে ঈশ্বর তাহলে এক্সিস্ট করতো না যদি সেরমই হতো। ঈশ্বরের উপর বিশ্বাস রাখার আপনাদের প্রয়োজন রয়েছে। আপনারা যথেষ্ট ঈশ্বরে বিশ্বাসী পারসন, তাই রিডিং দেখছেন। তো সেক্ষেত্রে ঈশ্বরের উপর বিশ্বাস রাখবেন এবং যে স্টেপগুলো নেবেন ঈশ্বরের মানে কাছে জানিয়ে নেবেন যে আমি এই স্টেপটা নিচ্ছি বাবা বা মা, আমি যাতে এখানে কষ্ট না পাই। যদি কষ্টদায়ক সিচুয়েশন চলেও আসে সেই জায়গাতেও আমি কষ্ট না পাই, সেই জায়গাতেও আমি ভেঙে না পড়ি, সেরকম শক্তি দিও আমায়, সেরকম সিচুয়েশন তৈরি করো। ওকে, আলটিমেট গোলটা যেন থাকে যে আমি সব সিচুয়েশানেই খুশিতে থাকতে পারি, আমার কোনো অসুবিধা না হয়। ওকে, বাট আমি এখানে ইমোশনালি ইনভেস্ট করতে চাই, আমি এখানে আর 5টা লোক যেমন ভালোবাসার মধ্যে বাঁচে সেরকম বাঁচতে চাই। ওই রকম দূরত্ব রেখে 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 ওই রকম মানে ছুঁয়ে ছুঁয়েও ছোবো না, সেরকম খেলা খেলে মানে না স্যাটিসফ্যাকশন পেলাম না কিছু হলো, ওরম দরকার নেই। হলে ভালো করে হোক, না হলে না হোক। ওকে, এবং সমস্ত যে সিচুয়েশন রয়েছে সেটা আমাদের হাতে রয়েছে। আমরা যদি পিওর সোল হই, আমরা যদি ঈশ্বরে বিশ্বাসী হই, আমরা যদি কিছু ভুল কাজ না করছি, আমাদের দায়িত্ব কর্তব্য সব আমরা পালন করছি এবং তার সাথে সাথে আমাদের যেটা ইচ্ছে সেটা আমি যদি পূরণ করতে চাই, সেক্ষেত্রে ঈশ্বরকে বলা উচিত আপনাদের যে ঈশ্বর আমি এই কাজটা করছি এবং এটা আমার মন চায়, এবং সেই জায়গাতে আমার সমস্ত কিছু, সেটা আমার রেপুটেশন হতে পারে, সেটা আমার ওয়েলবিং হতে পারে, সেটা আমার হ্যাপিনেস হতে পারে, সেটা আমার এভরিথিং যা যা আপনাদের প্রয়োজনীয় জিনিস, সেই জিনিসগুলো যেন প্রোটেক্টেড থাকে, সেই জায়গাতে কোনো সমস্যা না আসে। ওকে, যাতে আমি সিকিওরভাবে সব কিছু করতে পারি, এরকম টাইপের একটা চিন্তাভাবনা আপনাদের এই সময় কিন্তু রাখার প্রয়োজন রয়েছে। এরকমভাবে আপনাদের প্রেয়ার্স করার প্রয়োজন রয়েছে। এই মেসেজটা কিছু কিছু জনের ক্ষেত্রে যারা এই সময় কোনো রকমভাবে কিছু স্টেপ নিতে ভয় পাচ্ছেন, ওকে, তো নিয়ে ফেলুন, আমি বলবো নিয়ে ফেলুন, দেরি করবেন না। ওকে, জীবনে অপরচুনিটি সবসময় আসে না, যখন আসে সেটাকে গ্র্যাব করুন। তো এই সিচুয়েশন যদি আপনাদের চলে থাকে এবং তার সাথে যাতে আপনাদের যে শত্রুরা রয়েছে তারা এই সময় যে দেখছে যে কোনোরকমভাবে আপনাদের জীবনে অনেক পরিবর্তন, অনেক খুশি, অনেক সব কিছু, তো সেই জিনিসটা আপনাদের শত্রুকে এই সময় বা শত্রুদেরকে এই সময় টাওয়ার মোমেন্ট দিচ্ছে। ওকে, এতে কোনো সন্দেহ নেই, তারা এই সময় পুরো অন্ধ হয়ে রয়েছে, মানে পুরো অন্ধ হয়ে রয়েছে, এবং তাদের একটাই শুধু চোখে পড়ছে, সেটা হচ্ছে আপনাদের ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স। আপনারা যেভাবে এগোচ্ছেন, যেভাবে দৌড়াচ্ছেন, সেটা কোনোভাবে স্টপ করা যাচ্ছে না, এবং যেভাবে আপনাদের ওয়ার্কটা তাদেরকে দিনের পর দিন বেঁধে ফেলেছে। মানে আমি বলছি না যে আপনাদের ওয়ার্কটা এমন কিছু যেখানে তারা ইনফ্লুয়েন্স হয় বা হতাশ হয়ে যায়, হতে পারে কিছু কিছু জনের ক্ষেত্রে হতে পারে, আবার কিছু কিছু জনের ক্ষেত্রে আপনাদের ওয়ার্ক এথিক্সটা এত সুন্দর যে কারণে কোনোরকমভাবে তারা যদি অন্য ফিল্ডেও থেকে থাকে সেক্ষেত্রেও নিজেদেরকে জড়িয়ে ফেলে এমনভাবে যে আমরা জীবনে কিছু করে উঠতে পারিনি। ওকে, মানে আপনি ধরুন সিঙ্গার, আরেকজন ধরুন কোনোরকমভাবে সে ডান্সার, তার সিঙ্গিংয়ের সাথে এখানে কোনো কানেকশন সেই নেই, মানে সে কোনোদিন গান শেখেনি, সে শুধু ডান্সই করে গেছে, তারপরেও তার আপনার ওই সিঙ্গিং কেরিয়ার দেখেই খুব অসুবিধা হচ্ছে। ঠিক আছে, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। তো সেরকমই ব্যাপার এদের ক্ষেত্রে হয়েছে যে এরা হতে পারে হাউসওয়াইফ, ওকে, কিন্তু তাদের হয়তো কোনো কেরিয়ারই নেই, কেরিয়ারের কোনো অস্তিত্বই নেই, কোনো সূচনা তো দূরের কথা কিছু নেই, তারপরেও আপনাদের যে কেরিয়ার রয়েছে সেটার প্রতি তীব্র জেলাসি রয়েছে, তাদের কোনো প্রশ্নই ওঠে না সেই জায়গাতে জেলাস ফিল করার। ওকে, না তারা সেম ফিল্ডে রয়েছে, না তারা আপনার কম্পিটিটর, তারপরেও তাদের এতটা অস্বস্তি হয়, যতটা অস্বস্তি হয়তো আপনার সেম ফিল্ডে থাকা পার্সনদের হয় না। তো সেটা হচ্ছে তাদের মানসিক প্রবলেম। ওকে, যেটা এই সময় চলছে। ইয়েস, এবং এই সময় দাঁড়িয়ে তাদের যে সুখের সংসার ছিল, যে সুখের সংসারটা কোনো কালেই সুখের ছিল না, ওকে, সেই সুখের সংসারটা পুরোপুরিভাবে কিন্তু মানে ধ্বংস হয়ে গেছে, ডিস্ট্রয় হয়ে গেছে, এতে কোনো সন্দেহ নেই। মানে যেটা ভেবেছিল যে হ্যাঁ হাম দো হামারে দো, ওকে, যদি এরকম কিছু থেকে থাকে বা কিছু, তো কোনোদিন হাম দো হামারে দো ছিল না। ওকে, সেখানে থার্ড পার্টিও ছিল, অবৈধ সন্তানও ইনভলভ ছিল, বা আরও অনেক রকমের ব্যাপার ছিল, ওখানে এত ক্লিয়ার ব্যাপার ছিল না। ঠিক আছে, তো সেই জায়গাতে মানে সত্য যখন সামনে আসছে তখন সেটা টাওয়ার মোমেন্ট পড়েছে, কিন্তু ব্যাপারটা এরকম না যে সেটা এক্সিস্ট করতো না, মানে ট্রুথ অলরেডি এক্সিস্ট করতো, কিন্তু সেই ট্রুথটা তারা দেখেছে অনেক পরে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার বা সেটা তাদের সমস্যা, সেটা আপনার সমস্যা হতে পারে না। ঠিক আছে, বা সেটাতে আপনাকে দোষী করার কোনো মানে হয় না। তুমি সত্য দেখতে পাওনি এতদিন ধরে, তাতে কার কী করার আছে? এরকম তো না যে সেই জিনিসটা এক্সিস্ট করতো না। যেমন ধরুন সূর্য রয়েছে, কিন্তু এবার আপনার চাইল্ডকে আপনি ছোটোর থেকে বাড়ি থেকে বের করাননি, ওকে, 2-3 বছর বয়স হয়েছে, বাড়ি থেকে সে বেরোয়নি, সে সূর্যের আলো দেখেনি, সারাক্ষণ দরজা জানলা সব বন্ধ ছিল, সে ভেবেছে সূর্য এক্সিস্ট করে না, কিন্তু সূর্য তো সব দিনই এক্সিস্ট করছিল, তো সেটা তো কে কী করবে সেখানে? তো আই ওপেনিং কিছু ব্যাপার এই সময় যে ঘটে গেছে আপনার শত্রুদের জীবনে, সেটার দায়িত্ব আপনার উপর করছে, কিন্তু অ্যাকচুয়ালি কি সেটার দায়িত্ব আপনার উপর নাকি? সেটা অ্যাকচুয়ালি তাদের নিজেদের কর্মফল, সেটা তারা দেখতে পায়নি, সেটা তাদের দোষ। কার কী এখানে করা আছে? 10-10 দেখছেন, 8-8 দেখছেন, এটা আপনাদের জন্য সাইন।
আমাদের জন্য কার্ড এসছে হুইল অফ ফরচুন। তো হুইল অফ ফরচুন বলতে আমি যেটা পাচ্ছি এখানে যে আপনারা এই সময় যেটা বললাম যে একটা বিগার পিকচার দেখছেন, একটা বড় টাইপের ভিউ দেখছেন। যে জায়গা থেকে দাঁড়িয়ে আপনি এই সময় আপনার জীবনটা দেখছেন সেই জায়গাটা অবশ্যই প্রেজেন্ট মোমেন্ট, এবং এমন একটা সিচুয়েশনে এই সময় আপনি দাঁড়িয়ে রয়েছেন যে জায়গাতে আপনি বুঝে উঠতে পারছেন যে এই সিচুয়েশনে এই জায়গাতে এই জিনিস রয়েছে, এখানে এখানে এটা করতে হবে ওটা করতে হবে। তো এরকম টাইপের একটা সিচুয়েশন এই সময় চলছে যেন আপনাদের জীবনের সেই যে অজানা যে পার্টগুলো রয়েছে বা যে জিনিসগুলোর ব্যাপারে আপনাদের এতদিন পর্যন্ত কোনো ধারণা ছিল না, সেই জিনিসগুলো এই সময় কোনোরকমভাবে আপনাদের সামনে আসছে, চোখের সামনে আসছে। ওকে, তো এবং আপনারা হুইল অবশ্যই ব্যালেন্সকে রিপ্রেজেন্ট করে, চাকা ব্যালেন্সকে রিপ্রেজেন্ট করে। তো সেক্ষেত্রে আপনাদের জীবনে কোনোরকমভাবে ব্যালেন্স আসছে, হারমোনি আসছে। ওকে, যে কোনো এমন সিচুয়েশন যে জায়গাতে অনেক কিছু ব্যালেন্স করে চলতে হয় সেই জায়গাতে ব্যালেন্স আসছে। ওকে, আপনারা অতিরিক্ত যদি ইমোশনাল হয়ে থাকেন তো সেই জায়গাতে আপনাদের ইমোশনস অনেক কন্ট্রোলে আসছে। আপনারা অতিরিক্ত যদি রাগী পার্সন হয়ে থাকেন তো সেই জায়গাতে আপনার রাগ কন্ট্রোলে আসছে। মানে কোনোরকমভাবে এই সময় দাঁড়িয়ে আপনারা আপনাদের ইমোশনস অ্যান্ড আপনাদের যে ফায়ার এলিমেন্ট রয়েছে আপনাদের লাইফে সেই দুটো জিনিসকে কন্ট্রোলে আনছেন। এবং এটা ওয়াটার অ্যান্ড ফায়ার যে এলিমেন্ট রয়েছে সেটা শুধুমাত্র এইভাবে না, আপনাদের বডির ভেতরে যে ফায়ার অ্যান্ড ওয়াটার এলিমেন্ট রয়েছে সেটাকে আপনারা অনেকটাভাবে মানে স্টেবিলাইজ করতে পেরেছেন, একটা ব্যালেন্সে আনতে পেরেছেন। ওকে, তো মানে আউটার দিক থেকেও হয়, ইনার দিক থেকেও হয়, সব দিক থেকে তো অবশ্যই হয়। তো সেরকমই কিছু জিনিস এই সময় আপনাদের জীবনে ঘটছে এবং আপনারা কোনোভাবে এই যে স্টেজ রয়েছে আপনাদের, এই যে ভাগ্যের চাকা ঘুরেছে এবং এই যে সময়টা শুরু হয়েছে যেখানে আপনাদের জীবনে নতুন ভালোবাসা এসব কাজ এসছে এবং নাইট অফ ওয়ান্স যেখানে আপনারা প্রচুর এনজয় করছেন, প্রচুর একটা ফায়ারি এনার্জিতে রয়েছেন, প্রচুর বোল্ড স্ট্রং একটা প্যাশন রয়েছে আপনার মধ্যে, সেই জিনিসগুলো এই সময় দাঁড়িয়ে কিন্তু খুবভাবে প্রোটেক্টেড। ওকে, হায়ার পাওয়ারের দ্বারা কিন্তু প্রোটেক্টেড। এবং এই সময় কিছু পার্সন যারা পূর্বে আপনাদের সাথে প্রচুরভাবে যুদ্ধ করেছিল এবং এই যে যুদ্ধটা কোনোরকমভাবে হয়েছিল, এই যুদ্ধটা হয়েছিল কোনো তান্ত্রিক মৌলবী পুরোহিত রয়েছে যার কারণে। ওকে, এই তান্ত্রিক মৌলবী পুরোহিত যে রয়েছে এই পার্সনটা কোনোরকমভাবে কোনো পাহাড়ি অঞ্চলে থাকতে পারে বা এই পার্সনটা প্রায় পাহাড় পর্বতের দিকে যায় বা কোনোরকমভাবে পাহাড় পছন্দ করে, এরকম কিছু হতে পারে। ওকে, এই পার্সনটার বা ঘোরে প্রচুর পরিমাণে বিভিন্ন জায়গাতে হতে পারে এটাও। তো এই পার্সনটা কোনোরকমভাবে প্রচুর যে তন্ত্রমন্ত্রের কাজ করিয়ে আপনাদের জীবনে প্রচুরভাবে ফাইট করিয়েছিল। আপনারা কোনো মেয়ের এনার্জি দেখতে পাচ্ছেন, বলছি দেখছেন, আর রিডিংটা দেখছেন। তো সেক্ষেত্রে তারা দেখছে যে এই সময় দাঁড়িয়ে আপনারা প্রচুরভাবে শান্ত হয়ে গেছেন এবং আপনাদের কোনো পদক্ষেপের ব্যাপারে তাদের কোনো ধারণা নেই এবং আপনারা এই সময় ভিক্টরি পাচ্ছেন। এই সময় আমি সরস্বতী মাকে দেখতে পেলাম। তো মা এই সময় কিন্তু অ্যাকচুয়ালি আপনাদের লাইফে কিন্তু প্রবেশ করে গেছেন, মা সরস্বতী। ওকে, এবং মা সরস্বতী প্রবেশ করেছেন মানে সোয়ান এনার্জিও আপনাদের জীবনে প্রবেশ করে গেছে। তো এই সময় আপনাদের কথাবার্তার মধ্যে মধুরতা, আপনাদের কাজের মধ্যে সৃজনশীলতা, আপনাদের প্রত্যেকটা সব কিছুর মধ্যে যে রয়েছে সেইগুলোর মধ্যে একটা আলাদা রকমের নতুন এনার্জি, সুন্দর এনার্জি কিন্তু আপনারা এই সময় দেখতে পাচ্ছেন। ওকে, জানাবেন যারা যারা স্পেসিফিক্যালি মাস্কুলাইনরা দেখছেন আজকের রিডিংটা আপনাদের জন্য। এবং বারে বারে আমি পাচ্ছি ব্রিজ। ওকে, মানে ব্রিজ কী করে, ব্রিজ যদি বলা যায়, ব্রিজ হচ্ছে এমন একটা জিনিস যেটা কোনোরকমভাবে দুটো যে প্লেস রয়েছে সেই দুটো প্লেসকে কোনোরকমভাবে কানেক্ট করে। মানে ব্রিজের কাজটা হচ্ছে কানেক্ট করার, কানেকশনের। তো কোনোরকমভাবে আপনাদের জীবনে যে কানেকশনগুলো রয়েছে সেই কানেকশনগুলো বা যদি নতুন কোনো কানেকশন থাকে, যে কোনো কানেকশন যে রয়েছে সেই কানেকশনগুলো আজ অনেকটা সুন্দর। ওকে, অ্যান্ড আপনারা অনেকেই দেখছেন আজকের রিডিংটা, আপনারা কিছু এরকম সমস্যা, কিছু এরকম অবস্টেকলস যেটাকে ওভারকাম করেছেন রিসেন্ট পাস্টে। অ্যান্ড আপনারা আপনাদের ভেতরে যে দুটো অপোজিট এনার্জি রয়েছে, আমাদের প্রত্যেকের ভেতরেই তো বিভিন্ন রকমের অপোজিট এনার্জি রয়েছে, লাইট অ্যান্ড ডার্ক এনার্জি। ওকে, লজিক অ্যান্ড ইনটিউশন। ওকে, মেটেরিয়াল অ্যান্ড স্পিরিচুয়াল, এগুলো হচ্ছে ডিফারেন্ট এনার্জি। ওকে, সেই ডিফারেন্ট এনার্জিকে কিভাবে একই সাথে নিয়ে এগোতে হয়। ওকে, মানে দুটো আলাদা জিনিস, কিন্তু সেই দুটো জিনিস একসাথে নিয়ে কি করে চলবেন। মানে ধরুন লাইট অ্যান্ড ডার্ক এনার্জি। ওকে, তো সেই জায়গাতে আপনার ভেতরে যে লাইট এনার্জিটা রয়েছে সেই লাইট এনার্জিটাকে অবশ্যই আপনারা ইউজ করছেন এবং তার সাথে সাথে যে ডার্ক এনার্জিটা রয়েছে, ধরুন আপনি খুব ফাইট করেন, আপনি খুব তর্ক বিতর্ক করতে পারেন বা হয়ে যায় আপনার সাথে তর্ক বিতর্ক, মানে ওটা নেগেটিভ হিসেবে আজ পর্যন্ত ইউজ হয়ে এসছে আপনার জীবনে। তো
তো সেই তর্ক বিতর্কটাকে আপনি কীভাবে সেটাকে মানে পজিটিভভাবে ইউজ করবেন, যদিও সেটা আপনার ডার্ক সাইডে বিলং করে, মানে সেটা আপনার ডার্ক এনার্জি, বাট সেটাকে আপনি পজিটিভভাবে ইউজ করছেন, তো ব্যালেন্স করছেন সেই জায়গাতে আপনি। ওকে, এবং লজিক অ্যান্ড ইনটিউশন দুটো অপোজিট এনার্জি, কিন্তু সেই লজিক অ্যান্ড ইনটিউশন যেটার মানে মেলবন্ধন আমার রিডিংয়ে প্রায় পাবেন আপনারা। আমি লজিক অ্যান্ড ইনটিউশন দুটোকে নিয়ে চলি, তো সেরকমই ব্যাপারটা যে মানে এই মানে দুটো একদম অপোজিট জিনিস, যে দুটো অপোজিট জিনিসকে আপনি এই সময় আপনার জীবনে একই সাথে নিয়ে চলছেন এবং সেটা খুব সুন্দরভাবে করছেন। ওকে, এবং যেটা এত ইজি না। আমি এখানে মুখে বলে দিলাম লজিক অ্যান্ড ইনটিউশন, দুটো জাস্ট ওয়ার্ড তো নয়, এখানে তার মধ্যে অনেক কিছু রয়েছে, বা ডার্ক অ্যান্ড লাইট এনার্জি, এটা দুটো জাস্ট ওয়ার্ড না, এই দুটো ওয়ার্ডের মধ্যে অনেক কিছু সমাহিত রয়েছে। তো সেই জিনিসটা যেভাবে আপনি এই সময় নিয়ে চলছেন, যেভাবে আপনি নিজেকে আপডেট করেছেন, যে পরিবর্তন আপনার ব্যক্তিত্বে এসছে, তো সেই জিনিসটা এই সময় আপনার যে শত্রু রয়েছে তাদেরকে প্রচুরভাবে সমস্যা দিচ্ছে, কারণ এটাই অ্যাকচুয়ালি মূল কারণ আপনাদের এই যে জয়ী হওয়ার মূল কারণ হচ্ছে এটাই, আপনারা এই সময় যে ভিক্টরি পাচ্ছেন সেটাই হচ্ছে মূল কারণ এটা। আর যেটাই বলছিলাম যে আপনি ততক্ষণ পর্যন্ত সেই জিনিসগুলোকে একসেপ্ট করতে পারবেন না যেটা অ্যাকচুয়ালি আপনার জন্য ঠিক। ওকে, আমাদের জীবনটা পুরোপুরি এরমভাবেই কেটে যায়, অনেকের জীবন আপনারা দেখবেন যে কোনো রকম তাদের ইচ্ছে পূর্ণ হলো না, কিছুই হলো না, তারা চাইলে হয়তো সেই জায়গাতে রিস্ক নিলে বা সেই জায়গাতে অন্যভাবে সিচুয়েশনগুলোকে অন্যভাবে হ্যান্ডেল করলে হয়ে যেত। ওকে, সব কিছুই হয়ে যেত, কিন্তু সেই জায়গায় তারা রিস্কও নেয়নি, কোনো রকম হার্ডওয়ার্কও করেনি, সেরকমভাবে বুদ্ধিও খাটায়নি, সেই জায়গাতে তারা ব্যালেন্সও করতে চায়নি, লজিক অ্যান্ড ইনটিউশনকে ব্যালেন্সও করতে চায়নি। তো সেই কারণে তারা সেই জিনিসগুলো অ্যাচিভ করেনি যে জিনিসগুলো অন্য একটা পার্সন তারই এজের করে ফেলেছে। ওকে, তো সেটাই হচ্ছে ব্যাপার, সেই যে ব্যাপারটা যেটা এই সময় আপনার মধ্যে ডেভেলপ হয়েছে, এই সময় আপনারা যে রিয়েলাইজেশন এসেছেন, যে এনলাইটমেন্ট এনার্জি আপনাদের মধ্যে এসছে, সেই জিনিসটা কোনোভাবে এই সময় আপনাদের শত্রুদেরকে প্রচুরভাবে কিন্তু প্রতিহত করছে এবং শত্রুদেরকে প্রচুরভাবে সমস্যা দিচ্ছে। আমি ভাবছি আপনারা এমন একটা প্লেসে রয়েছেন এই সময়, আপনারা অনেকটা স্লো ডাউন হয়েছেন, অনেকটা আমি বারবার সিঁড়ি দেখছি। ওকে, যে সাকসেস আপনি যে পাচ্ছেন বা আরও এগোচ্ছেন আপনারা আপনাদের সাকসেসের পথে, সেই জায়গাতে আমি দেখছি না যে এখানে আপনার সাকসেসের পথে অনেক বাধা বিপত্তি রয়েছে। এখানে কমফোর্টেবল জিনিসই বেশি পাচ্ছি, যেমন ধরুন বালিশ, যেমন ধরুন বই রয়েছে, কোনো রকম কফির কাপ রয়েছে, আমি যেটা ভীষণে পাচ্ছি এই সময়। মানে প্রত্যেকটা সিঁড়িতে এরকম টাইপের জিনিস রয়েছে যেখানে যে জিনিসগুলো অ্যাকচুয়ালি আপনাকে কমফোর্ট দেবে অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আপনাকে কোনো রকমভাবে নলেজ দিচ্ছে, আপনাকে রিল্যাক্স করছে, আপনার কমফোর্টেবল জিনিস। মানে আমি এখানে পাচ্ছি না যে আপনি যে পথ ধরে এগিয়েছেন সেটা আপনার জন্য একদম কমফোর্ট জোনের একদম বাইরে ছিল, বা এই সময় যে পথ ধরে আপনি এগোচ্ছেন সেটা আপনার কমফোর্ট জোনের একদম বাইরে, সেরকম বলছি না, আপনার কমফোর্ট জোনের মধ্যেই রয়েছে, কিন্তু আপনি আজ পর্যন্ত হতে পারে সেই জিনিসগুলোকে ওইভাবে দেখেননি, সে কারণে আপনার মনে হয়েছিল যে এটা খুব কঠিন জিনিস। কিন্তু যখন থেকে আপনি বুঝতে পারছেন যে না এটা কঠিন জিনিস না, ঈশ্বরের প্রতি ট্রাস্ট করাটা, যে আমি ঈশ্বর তোমার উপর ছেড়ে দিলাম, আমি এই ডিসিশনটা নিচ্ছি, আমি এটা করতে চাই, আমার মন এটা চাইছে, তুমি এখানে দায়িত্ব নাও না যে কীভাবে এটা মানে স্মুথলি হবে, কীভাবে এটা আমার মনের মতো হবে এবং অ্যাট দ্য সেম টাইম কোনো সমস্যা হবে না। এবং সেই যে কথোপকথনটা যে আপনি করবেন আপনার ঈশ্বরের সাথে, যে ব্রিজ বা যে কানেকশনটা আপনি ঈশ্বরের সাথে স্থাপন করবেন, সেটা তো আর মানে নর্মালি হয়ে যাবে না, একটা নর্মাল পার্সনের ক্ষেত্রে হবে না, বা আপনার শত্রুদের ক্ষেত্রে হবে না। সেটার জন্য আপনাকে অবশ্যই অনেক বেশি সাধনা করতে হবে, অনেক বেশি তপ্ত হতে হবে বিভিন্ন সিচুয়েশনের মধ্যে দিয়ে যেতে যেতে। এবং আজকে আপনারা অনেকটাই স্পিরিচুয়াল পথে এগিয়েছেন, অনেকটাই নিজেদের যে ব্যাপার রয়েছে সেগুলো থেকে অনেকটা এগিয়ে এসছেন। তো সেই কারণে এটা অনেকটা আপনাদের জন্য কিন্তু ইজি হচ্ছে, আপনাদের জন্য প্রচুর পরিমাণে মানি আসতে চলেছে, আমি বারবার পাচ্ছি এখানে মানি আসতে চলেছে, যেটার খবর আপনার শত্রুদের কাছে রয়েছে। ওকে, আপনার শত্রুরা এই সময় আপনাদের টাকার ব্যাপারে প্রচুরভাবে খোঁজ খবর নিচ্ছে, বিভিন্ন জায়গায় যে এই সময় ছুটছে এইসব যে আপনার শত্রুরা রয়েছে, যাদের মানসিক স্থিতি প্রচুরভাবে খারাপ অবস্থায় রয়েছে, তো তারা যেখানে ছুটছে, তো সেখানে যে কথাগুলো এই সময় তারা পাচ্ছে, মানে অ্যান্সারে যে জিনিসগুলো পাচ্ছে, সেখানে তারা বলছে যে কিছু এরকম স্পিরিচুয়াল ব্যাপার রয়েছে, কিছু স্পিরিচুয়াল ওয়েলথ আপনি এই সময় পাচ্ছেন, সেটা মানি ফর্মে হতে পারে, সেটা যে কোনো ফর্মে হতে পারে, বাট এই সময় যেটাই পাচ্ছেন না কেন সেটা স্পিরিচুয়াল ওয়েলথ পাচ্ছেন। আপনারা অ্যানসেস্ট্রাল ওয়েলথ শুনেছেন, আরও অনেক রকমের ওয়েলথ হয়, তো বাট এই সময় যেটা আপনি পাচ্ছেন সেটা হচ্ছে স্পিরিচুয়াল ওয়েলথ। ওকে, মানে আপনি স্পিরিচুয়াল লেভেলে, মানে হয় না যে আপনি ধরুন একটা ক্লাসে পাস করলেন এবং ক্লাসে আপনি শুধু পাস করেননি, সেই জায়গাতে আপনি গোল্ড মেডেলিস্ট, তো গোল্ড তো পাচ্ছেন, ওটা তো একটা ওয়েলথ। ওকে, তো সেরকমই একটা ব্যাপার যে আপনি জাস্ট এই যে স্পিরিচুয়াল যে এক্সাম আপনারা দিচ্ছেন এই সময় দাঁড়িয়ে, যারা যারা রয়েছেন স্পেসিফিক্যালি মাস্কুলাইন এনার্জি আপনারা যারা রয়েছেন, কোনো রকমভাবে ডিএমরা দেখছেন, ডিভাইন মাস্কুলাইন,
তো সেক্ষেত্রে আপনাদের এই সময় চলছে সময়, কারণ ডিভাইন ফেমিনাইন প্রচুর পরীক্ষা দিয়ে দিয়েছে, এটা ডিভাইন ফেমিনাইনের সময় না পরীক্ষা দেওয়ার। এই সময় ডিভাইন ফেমিনাইনের যদি পরীক্ষাও থেকে থাকে সেই পরীক্ষাও আপনাকে দিতে হবে, মানে ডিভাইন ফেমিনাইনের যদি কোনো সমস্যা থেকে থাকে সেটার সলিউশন আপনাকেই করতে হবে এবং সেটাই আপনার জন্য পরীক্ষা। তো সেই জিনিসটাই হচ্ছে আপনাদের সাথে এই সময় চলছে ডিভাইন মাস্কুলিন যারা দেখছেন। তো সেই ক্ষেত্রে আপনারা যারা ডিভাইন মাস্কুলিনরা দেখছেন, তো সেক্ষেত্রে আপনাদের জীবনে কিছু এরকম ওয়েলথ, যেটা স্পিরিচুয়াল ওয়েলথ, সেটা আপনি রিসিভ করছেন। ডিভাইন ফেমিনাইনরাও করছে, কিন্তু আপনারাও করছেন। সেটা হতে পারে ডিভাইন ফেমিনাইনের মাধ্যমে হতে পারে বা ডাইরেক্ট হতে পারে, সেটা যে কোনো মানে যেরকমভাবেই হতে পারে না কেন, বাট সেটা অ্যাকচুয়ালি আপনার কাছেই আসছে, আপনি সেটাকে উপভোগ করতে পারছেন, সেই ওয়েলথটার এক্সিস্টেন্স রয়েছে এবং সেটা আপনি আপনার বিভিন্ন কাজে, লাক্সারিয়াস জিনিস বা কিছুতে আপনি ইউজ করছেন। তো সেটাই বলছি যে এই সময় দাঁড়িয়ে যেটা আপনি পাচ্ছেন সেটা অ্যাকচুয়ালি মানে স্পিরিচুয়াল ওয়েলথ, এবং সেটার কারণে এই যে জিনিসটা যে কী করে হচ্ছে, কিভাবে হচ্ছে, সেটা নিয়ে খুব চিন্তায় রয়েছে, কারণ এটা একটা মিস্ট্রি। এটা এত সোজা না যে এই জিনিসটা কী করে হয়ে যায়, এই জিনিসটা কী করে আসতে পারে। ওকে, ইয়েস। এবং মিস্ট্রিয়াস ওয়েতে আপনাদের এই সময় ইচ্ছে পূর্ণ হচ্ছে, যেটা এই সময় এদের যে তান্ত্রিক মৌলবী পুরোহিত রয়েছে তারা বলছে, মানে আপনাদের জীবনে যেটা ঘটছে সেটা মিস্ট্রিয়াস ওয়েতে ঘটছে, কারণ তারা কোনো রকম কোনো জায়গাতে ফাঁক ফোকর রাখেনি। আপনাদের জীবনে টাকা প্রবেশ করবে সেরকম জায়গার কোনো ফাঁক ফোকর তারা রাখেনি, সব জায়গার দরজা বন্ধ করে তারা দিয়েছিল। কিন্তু তারপরেও যদি কোনো দরজা মানে দেখা যাচ্ছে না, তারপরেও মানি ফ্লো হচ্ছে, তার মানে বুঝতে হবে যে সেখানে ঈশ্বর ছাড়া আর অন্য কেউ নেই। ওকে, সেখানে মিস্ট্রি ম্যাজিক মিরাক্কেল যেটা ঘটছে সেটা ঈশ্বর ছাড়া আর কেউ ঘটাতে পারে না। তো সেরকমই কিছু জিনিস কিন্তু এই সময় যে তান্ত্রিক মৌলবী পুরোহিত রয়েছে আপনার শত্রুদের, তারা কিন্তু এই সময় বলছে। টেম্পারেন্স কার্ডটা এসছে ফার্স্টেই। কিছু এঞ্জেল রয়েছে এই সময় আপনার আশেপাশে, জানাবেন কাদের সাথে রেজোনেট করছে। ওকে, তো তারা কিন্তু এই সময় আপনাদেরকে প্রচুরভাবে হেল্প করে চলেছে, বিভিন্ন সময়ে বিভিন্ন পরিস্থিতিতে আপনাকে প্রচুরভাবে হেল্প করছে। এবং এই জায়গাতে এই যে পার্সনগুলো রয়েছে যারা এই সময় শুধু না, পূর্ব থেকে আপনাদের ভিক্টরি যাতে না হয়, আপনারা যাতে সাকসেসফুল না হন, স্পেসিফিক্যালি আপনাদের সাকসেসের ওপর, সফলতার উপর কোনো পার্সন কাজ করেছে যার কোনো ডগ থাকতে পারে বা এই পার্সনটার কোনো হোয়াইট হেয়ার রয়েছে। ওকে, এরকম টাইপের কিছু এনার্জি পাচ্ছি, কারণ এখানে যে কার্ডে এসছে। তো এই পার্সনটা যে আপনাদের ভিক্টরির ওপর বরাবর যে কাজ করে এসছে, তো সেই জায়গাতে তারা এই সময় জাজমেন্ট পাচ্ছে, লাগাতার জাজমেন্ট পাচ্ছে। ওকে, এরা ছুটছে বিভিন্ন জায়গায়, এটাও একটা জাজমেন্ট এদের জন্য, এবং এই জায়গাতে আপনি ভিক্টরি পাচ্ছেন সেটাও একটা জাজমেন্ট এদের জন্য। এবং যে হিলিংটা এরা স্টপ করার চেষ্টা করেছিল সেই হিলিংটাও আপনার জীবনে ঘটছে। এবং আমি পাচ্ছি যে এরা এই রকম টাইপের আপনাদের জীবনে এই যে ভিক্টরিটা আটকানোর চেষ্টা করে এদের যে নিজস্ব যে সন্তান রয়েছে সেই সন্তানের জীবনটা পুরোপুরি বরবাদ করে ফেলেছে। ওকে, এবং এদের যে ভিক্টরি ছিল, এরা যে যে জায়গাতে জিতছিল সেই জায়গাটা পুরোপুরিভাবে কিন্তু উল্টে গেছে, এবং এরা এমন একটা জালের মধ্যে জড়িয়ে গেছে যে জাল থেকে এরা বেরিয়ে আসতে তো এই জন্মে পাবে না। এবং এই যে জাজমেন্টটা এদের চলছে সেটা আগামী 40 বছর পাচ্ছি। আমি জানি না কেন 40 বছর কী করে হয়, 40 বছর সবাই বাঁচবে কিনা আমি জানি না, আপনার শত্রুদের এজ কত আমি জানি না। ওকে, যাই হোক, বাট 40 ইয়ার্স যাই হোক, তো এরকম টাইপের কিছু এনার্জি আমি পাচ্ছি। 40 ইয়ার্স, বারবার 40 আমি চোখে দেখছি, আমি জানি না। যাই হোক, 40 ইয়ার্স বা 40 কিছু একটা ব্যাপার রয়েছে, আই ডোন্ট নো। এরকম টাইপের কিছু জিনিস এদের জন্য, বা এটা হতে পারে এদের সন্তানের জন্য হতে পারে, এদের যদি ভালো এজ হয়ে গেছে তো এদের সন্তানের জন্য আগামী 40 বছর খুব ডিফিকাল্ট হতে চলেছে। ওকে, আই ডোন্ট নো কী হবে, বাট এরকম কিছু হতে চলেছে। স্পেসিফিক্যালি এদের সন্তানের যে কেরিয়ার রয়েছে সেই জায়গাতে কোনো রকমভাবে কিছু সমস্যার সম্মুখীন এরা হবে। ওকে, এবং এরা যদি নিজেদেরকে খুব স্ট্রং বোল্ড টাইপের পার্সোনালিটি হিসেবে দেখে থাকে এবং আপনাদের শারীরিক ক্ষতি করার জন্য লাগাতার প্রয়াস করে গেছে, তো এই যে পার্সেন্টে যতই শরীরে ক্ষমতা থাক না কেন, যাই থাক না কেন, ওকে, এরা কোনোরকমভাবে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। এবং এদের শারীরিক অসুস্থতা এদের মানসিক অসুস্থতা থেকেই শুরু হয়েছে, কারণ আমি বারবার বলছি যে এই যে পার্সেন্ট রয়েছে, কিছু পার্সেন্ট আপনার শত্রুরা রয়েছে যাদের মানসিক স্থিতি একদম বাজে অবস্থায় রয়েছে। এরা শুধু বিভিন্ন জায়গায় যায় একটা শুধু বাজে খবর পাওয়ার জন্য আপনার ব্যাপারে, যে কোনো একটা বাজে কিছু কি ঘটলো আপনার জীবনে সেটা জানার জন্য বিভিন্ন জায়গায় ছোটে এরা। ওকে, এবং আমি এখানে পাচ্ছি যে আপনাদের সমসাময়িক এজের কোনো পার্সন বা আপনাদের চাইল্ডের, আপনার চাইল্ড যাদের
মানে 20s রয়েছে, 30s রয়েছে, সেক্ষেত্রে তাদের সমসাময়িক এজের কোনো এরকম পার্সন রয়েছে যারা কোনো রকমভাবে কিছু টাকা দিয়ে এসেছে যাতে আপনাদের যে হেলথ রয়েছে সেটা সাফার করে, আপনাদের কোনো রকমভাবে শারীরিক যাতে কোনো রকম ক্ষমতা না থাকে, আপনি যাতে কাজ না করে উঠতে পারেন সেরকম কিছু কাজ তারা করিয়ে এসছে কোনো তান্ত্রিক মৌলবী পুরোহিতদের কাছে। কিন্তু সমস্যাটা হয়ে গেছে কি, যে তান্ত্রিক মৌলবী পুরোহিত এই কাজ নিয়েছে তার রাতের ঘুম উড়ে রয়েছে, সে একটা রাতও তারপর থেকে ঘুমোতে পারেনি, একটা রাতও তাকে ঈশ্বর ঘুমোতে দেননি। কিছু অলৌকিক ঘটনা, কিছু এরকম নেগেটিভ এন্টিটিস এদের চারপাশে ঘোরাফেরা করছে, যাতে করে এরা কোনোরকমভাবে কিছুতেই মানে বিকৃত দূরের কথা, কিছুতেই কিছু হচ্ছে না। ওকে, এবং এরা চেষ্টা করেছিল কোনোরকমভাবে আপনাদের যে রাতের ঘুম রয়েছে সেটাকে উড়িয়ে দেওয়ার, এবং কোনোভাবে এইভাবেই কোনোরকম মানে শুধু এইভাবেই নয়, মানে আরও এরকম কিছু কাজ করে কোনোরকমভাবে এরা চেষ্টা করেছিল ভিক্টরি পাওয়ার, যে আপনার রাতে ঘুম হবে না, আপনি সকালে উঠতে পারবেন না, আপনার যে ডেলি রুটিন রয়েছে সেটা আপনি করতে পারবেন না। ওকে, আমি পাচ্ছি যে আপনাদের যেরকম যে ডেলি রুটিন রয়েছে বা আপনি যেরকম যা করেন সেরকমভাবে আপনি চলছেন, আপনার এখানে কোনো সমস্যা হচ্ছে না। উল্টে এই তান্ত্রিক মৌলবী পুরোহিত কোনোরকমভাবে যে কাজটা করেছিল সেই জায়গাতে তাদেরই রাতের ঘুম উড়ে রয়েছে। ইয়েস, এবং আপনাদের ওপর যে স্পেলটা করা হয়েছিল বন্ধন ক্রিয়া, স্পেসিফিকলি আমাদের পরিবারের কেউ করেছিল, সেই বন্ধন ক্রিয়াটা পুরোপুরিভাবে কিন্তু ব্রেক হয়েছে। ইয়েস, 100% আমাদের পরিবারের কেউ করেছিল, এখানে একদম কনফার্ম মেসেজ দিয়েছে। ওকে, আপনারা কোনো সাইকিক পার্সন দেখছেন এরকম কেউ, তো সেই জায়গাতে এরকম কাজ কিছু করা হয়েছিল, সেটা পুরোপুরিভাবে কিন্তু এন্ড হয়েছে। এবং আপনাদের যে সাইকিক পাওয়ার রয়েছে, যে সাইকিক পাওয়ারে কিছু এরকম ব্লকেজ সৃষ্টি তারা পূর্বে করেছিল, তো সেই জায়গাতে আপনাদের সাইকিক পাওয়ারেও যে সমস্যাটা চলছিল সেটা পুরোপুরিভাবে এন্ড হলো। যে বার্ডেনটা আপনারা ফিল করছেন কোনো রকমভাবে হেড এরিয়াতে হতে পারে, বা আপনাদের শরীরের ভেতর হতে পারে, বা আপনাদের স্পিরিচুয়াল সাইকিক পাওয়ার নিয়ে হতে পারে, বা কোনো রকমভাবে স্পিরিচুয়াল সাইকিক পাওয়ারে কিছু একটা শিফট হয়েছে, যেটা আমি বললাম যে কিছু একটা পরিবর্তন হয়েছে আপনাদের স্পিরিচুয়াল সাইকিক পাওয়ারে, যেটা আপনারা হয়তো এই সময় খুব ভালো করে বুঝতে পারছেন। ওকে, এবং আপনাদের যে প্রেয়ার্স রয়েছে, আপনাদের যে ম্যানিফেস্টেশন রয়েছে, সেটাই কিন্তু এই সকল টাইপের ভণ্ড পার্সনদের যারা শুধু লোকের ক্ষতি করে বেড়ায় তাদের জীবনটাকে পুরোপুরিভাবে হেলথ বানিয়ে দিয়েছে, পুরোপুরি হেলথ হয়ে গেছে। ইয়েস, ডেথ অ্যান্ড রিবার্থ এনার্জি যে কার্ডটার অবশ্যই প্রয়োজনীয়তা ছিল এই জায়গাতে, এবং তারপরেই পেজ অফ সর্টস, দ্য হাই প্রিস্ট্রেস। ইয়েস ইয়েস, আপনাদের জীবনে যে মানে নতুন সূচনাটা হয়েছে, যে ডেথ অ্যান্ড রিবার্থ এনার্জি এই সময় আপনাদের জীবনে দেখা যাচ্ছে, সেটা এই সময় তারা স্পাইক করছে, অবশ্যই স্পাইক করছে, এবং যে কারণে কোনোরকমভাবে স্পাইটাও যে করছে সেখানে আসল যে তথ্য সেটা কিন্তু পাচ্ছে না কোনোভাবে। ওকে, এটা হচ্ছে মেন বিষয়, কোনোরকম আসল তথ্য পাচ্ছে না, এবং আপনাদের ওপর ক্ষতির কাজ করতে গিয়ে, আপনার সাইকিক পাওয়ার বা স্পিরিচুয়াল পাওয়ার কিছু ব্লক করতে গিয়ে কোনোরকমভাবে আমি বলছি ডাইরেক্ট আপনাদের ক্রাউন চাকরাতে এফেক্ট করেছিল। ওকে, মানে এফেক্ট করেছিল তাই পড়েছিল, ঠিক আছে। তো সেক্ষেত্রে কোনোরকমভাবে আপনাদের হতে পারে প্রচুর পরিমাণে হেয়ার ফল হওয়া, ওকে, এরকম কিছু হচ্ছিল, বা কোনোরকমভাবে যদি হেয়ার ফল না হয়ে থাকে আপনারা দেখবেন যখনই শিফট হচ্ছে, যখনই কোনোরকম কিছু সাইকিক পাওয়ার স্পিরিচুয়াল পাওয়ার যে ব্লকেজ রয়েছে সেটা যে মুহূর্তে মিটছে আপনাদের হেয়ার ফল হতে পারে, ওকে, কিছু সময়ের জন্য। ওকে, এটা কোনোরকমভাবে নেগেটিভভাবে নেওয়ার কিছু নেই, এটা আপনাদের জন্য একটা সাইন জাস্ট, যে কোনোরকমভাবে যে ব্লকেজেসটা তারা সৃষ্টি করেছিল কোনোরকমভাবে আপনাদের ক্রাউন চাকরাতে, সেটা পুরোপুরিভাবে এন্ড হলো। এবং এই পার্সেন্টটার কোনোরকমভাবে দেখবেন যে মানে মস্তিষ্কের বিকৃতি ঘটা বা কোনো রকম কিছু সমস্যা এরকম হবে, এবং এই পার্সনটা এই কাজটা করতে গিয়ে নিজস্ব কিছু সাইকিক পাওয়ার হারিয়েছে, এবং এদের থ্রোট চাকরাতে কিছু সমস্যা চলছে কিছু পূর্ব থেকে, এরা আপনাদের থ্রোট চাকরাতেও কিছু সমস্যা দেওয়ার চেষ্টা করেছিল, তো সেই জায়গাতে এরা এই সময় হিল হওয়ার চেষ্টা করছে। এই সময় আপনাদের দিক থেকে ফোকাস সরিয়ে দিয়ে কোনোরকমভাবে এই জায়গাতে এদের যে থার্ড আই, ক্রাউন অ্যান্ড থ্রোট রয়েছে, তিনটে চাকরা খুবভাবে ডিস্টার্ব এই সময়। ওকে, সেটা এই সময় হিল করার চেষ্টায় রয়েছে এই তান্ত্রিক মৌলবী পুরোহিত। বারবার মনে হচ্ছে এই পার্সেন্টে যেটা রয়েছে এটা আপনাদের সেম ফিল্ড থেকে হতে পারে, বা এটা আপনাদের সেম জেন্ডারের, আপনারা মহিলা হলে এরা মহিলা, এরকম এনার্জি বেশিরভাগ ক্ষেত্রে পাচ্ছি আমি। এবং এদের যে সোলার প্লেক্সাস চ্যাক্রাল, এই দুটো চাকরা রয়েছে, সেটাও কিন্তু কিছু রকমভাবে সমস্যার সম্মুখীন এই সময়, মানে এদের যে 7 চাকরা রয়েছে এই সময় বাজেভাবে ডিসব্যালেন্স অবস্থায় রয়েছে। আমি এরকম পাচ্ছি না যে এই পার্সনটা চাকরা ব্যালেন্স করে না, বা সেইগুলোর চাকরা ক্লিন করে না, বা কিছু এরকম না, চাকরা এদের ব্যালেন্সে ছিল, কিন্তু এই যে মুহূর্তে এরা আপনার বিরুদ্ধে ক্ষতির কাজ করা শুরু করেছে সেই মুহূর্ত থেকে কিন্তু কোনোরকমভাবে এদের অল চাকরা কিন্তু প্রচুরভাবে কিন্তু ডিস্টার্ব রয়েছে এই সময়।
এবং আমি যেটা পাচ্ছি যে আপনাদের যে সময়টা এরা কোনো রকমভাবে সমস্যা দিয়েছিল এই থার্ড আই ব্লক করে বা ক্রাউন চাকরা ব্লক করে বা কিছু বা এইসব জায়গাতে, সেই যে সময়টা রয়েছে সেই টাইম পিরিয়ডের 6 থেকে 8 গুণ হিসেবে বা 6, 7, 8 যে কোনো একটা হবে, এই এত গুণ হিসেবে ওই টাইম পিরিয়ডের অত গুণ হিসেবে এদের জীবনে ওই জায়গাটা কিন্তু ব্লক হলো। এবং ব্লক যে হলো, এরা কিন্তু আর আগের যে সাইকিক পাওয়ার, স্পিরিচুয়াল পাওয়ার, সেটা কিন্তু আর ফিরে পাবে না। ওকে, আবার এদেরকে নিউলি স্টার্ট করতে হবে, নতুনভাবে আবার সূচনা করতে হবে, যাতে করে যা যা জিনিস এরা গ্যাদার করতে চায় স্পিরিচুয়াল সাইকিক ওয়েতে সেটা যাতে পেতে পারে। ওকে, এদের কিছু একটা জিনিস পুরোপুরিভাবে এন্ড হলো, আপনারা সেটা খবর পাবেন খুব শীঘ্রই। ওকে, হতে পারে এই পার্সনটাকে আপনারা চেনেনই না, বা এটা হতে পারে যদি আমরা কোনো সাইকিক ফিল্ড থেকে হন তো সেক্ষেত্রে এই পার্সন আপনার সেম ফিল্ডেরও হতে পারে। ওকে, কিন্তু এরকম কিছু যে আপনার কোনো শত্রুদের সাথে এদের কোনো কানেকশন ছিল বা আছে এরকম কিছু। ওকে, সেরকম পাচ্ছি অনেকের ক্ষেত্রে। জানাবেন কাদের সাথে রেজোনেট করছে। এবং আমি পাচ্ছি যে কোনোরকমভাবে আপনাদের জীবনটা এই সময় কিছু মানে এমনভাবে ঐতিহ্য বহন করছে এবং এমনভাবে হিডেন রয়েছে কিছু জিনিস, যেটার ব্যাপারে এদের মনে হয় যে কিছু অ্যানসিয়েন্ট কিছু বুকস, কিছু পুরনো কিছু বই হয়তো হতে পারে এই জায়গাতে তাদেরকে কিছু ইনফরমেশন দিতে পারে। আদারওয়াইজ আপনাদের ব্যাপারে তথ্য পাওয়া খুব মুশকিল হয়ে দাঁড়িয়েছে এই সময়, কোনোভাবে কোনো সাইকিক বলুন বা কেউ কিছু কোনোরকম কিছু খবর দিতে পারছে না। ওকে, সেই কারণে আপনাদের বলা হচ্ছে যে নিজেদের জীবনটাকে চেষ্টা করবেন লোকই রাখার এই সময়, অ্যান্ড কোনোরকমভাবে নিজেদের যে ইনফরমেশন রয়েছে সেটা কারোর সাথে কোনোভাবে শেয়ার করবেন না। ওকে, তো আপনাদের জন্য যেটা অ্যাফার্মেশন থাকবে আজকে, ওকে, সেটা হচ্ছে আই আস্ক ফর হেল্প ওয়েন আই নিড ইট। আই আস্ক ফর হেল্প ওয়েন আই নিড ইট। ওকে, অ্যান্ড আই অ্যাম কাইন্ড, জেনারাস অ্যান্ড লাভিং। I am kind, generous and loving. তো আই আস্ক ফর হেল্প ওয়েন আই নিড ইট, এই অ্যাফার্মেশনটাই আজকে আমার মাথায় আসার একটাই কারণ আমি পাচ্ছি যে আপনারা যারা ফেমিনাইন দেখছেন, ফেমিনাইনরা অলরেডি প্রচুর পরিমাণে গিভিং হয়, ডিভাইন ফেমিনাইন যে এনার্জি রয়েছে, তো সেই ক্ষেত্রে তারা নিজেদের জন্য যে জিনিসগুলো অ্যাকচুয়ালি প্রয়োজন হয় সেগুলো চেয়ে উঠতে পারে না, তাদের মানে খুব সমস্যা হয়। আমি সবার ক্ষেত্রে বলছি না, কিন্তু সব কিছু তো আমরা নিজেরা করতে পারি না, সব কিছু তো নিজেদের হাতে থাকে না। তো সেই জিনিসটাই বলছি যে এরকম হয় যে আমরা চেয়ে উঠতে পারি না, তো সেই জায়গাতে আপনাদের বলা হচ্ছে যে আপনাদের চাইতে হবে, যে জায়গাটা সমস্যা রয়েছে, জায়গাটা প্রয়োজনীয়তা রয়েছে, চাইতে হবে। ওখানে ইগো রাখলে হবে না, বা ওখানে কে কী ভাববে সেটা ভাবলে হবে না। কিছু কিছু সময় নিজেদের প্রয়োজনের জন্য যদি সেই স্টেপটা নেওয়ার মনে হয় যে ঠিক নেবেন, কারণ আপনি ওই স্টেপটা নিচ্ছেন না, তার ফলে আপনার আগামী 10 বছর 15 বছর একটা বাজে সাইকেল শুরু হয়ে গেল। কিন্তু আপনার ওই হেল্পটা বা ওই নিডটা যেটা ছিল সেটা যদি আপনি কারোর কাছ থেকে হেল্প নিতেন, কী সমস্যা হয়ে যেত, হতে পারে সেখানে আপনাকে টাকা পয়সা দিতে হতে পারে বা কিছু দিতে হতে পারে, আমি সেরকম কিছু বলছি না যেটা আপনার জন্য ক্ষতিকারক, যেটা দিতে হতে পারে, ঠিক আছে, সেটা সময় হতে পারে, টাকা পয়সা হতে পারে, কিন্তু আপনি চাইছেন কারোর কাছ থেকে হেল্প, সেখান থেকে হেল্প পেয়ে যাচ্ছেন, আপনি শান্তিতে থাকবেন। ওকে, সবসময় সব কিছু নিজের দ্বারা করা সম্ভব হয় না। যে জায়গাতে আপনাদের মনে হচ্ছে হেল্প নেওয়ার প্রয়োজন রয়েছে, হেল্প নেবেন। ওকে, ওপেনলি হেল্প নেবেন। যাদের কাছে মানে মানে সুযোগ সুবিধা রয়েছে যে হ্যাঁ আমার কাছে টাকা পয়সা রয়েছে, আমি সুযোগ সুবিধা রয়েছে, আমি হেল্প নিতে পারি এই জায়গাতে, তো নেবেন, অবশ্যই নেবেন। সেটা কোনো আপনার বাড়ির জন্য কাজের লোকও হতে পারে, মানে হেল্পিং হ্যান্ডও হতে পারে, সেটা যে কোনো হেল্প হতে পারে, সেটা আমি কী করে বলবো, সেটা আপনারা ভালো বলতে পারবেন। বাট সেটা যেটা প্রয়োজন রয়েছে সেটা কিন্তু নিতে হবে। ওকে, সেটাই আপনাদের বলা হচ্ছে, দ্বিধাবোধ করবেন না, বি ওপেন। ওকে, এটাই ছিল আপনাদের জন্য রিডিং। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনারা পেতে পারেন। এছাড়াও রবিবারে যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে একদমই ভুলবেন না, এবং রবিবারে পিকা ইমেজে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।